फ्रेंड्स, तो आज के আমি কোথায় যাব তোমরা প্রথমে ভিডিও ক্লিপ থেকে বুঝেই গেছো। তো আজকে আমি যাব হাওড়া কার্নিভাল, যেটা বসেছে স্বামীজি সংঘের সামনে ইকো পার্কে। হাওড়া কার্নিভালে তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, মা ওদিকে রেডি হচ্ছিল আর বাবা অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসে আছে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তারপরে বেরিয়ে গেলাম তিনজনে বাইকে করে। অনেক দিন পর তিনজনে কোথাও বাইকে করে ঘুরতে যাচ্ছি আমরা। তো দেখো গোটা রাস্তাটা আর লাইটিং দিয়ে সাজিয়েছে শুধুমাত্র এই হাওড়া কার্নিভাল মেলাটার জন্য। তো এটা হচ্ছে হাওড়া কার্নিভাল মেলার সামনের গেটের লাইটিং, আর এটা হচ্ছে মেন গেট। দেখো কত সুন্দর সাজিয়েছিল, আমরা আগের বারেও গেছিলাম বাট এত সুন্দর সাজানো হয়নি। আর এটা হচ্ছে আমাদের হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের সামনে স্বামীজি সংঘর মাঠের কাছে ইকো পার্ক আছে, ইকো পার্কের ভেতরেই মেলাটা বসেছিল। তো দেখো অনেকটা ভিড়, ঠেলাঠেলি করে ঢুকতে হয়েছে, প্রচুর ভিড় ছিল সেদিনকে, যেহেতু 25 ডিসেম্বর ছিল। তো কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না, তাও গেছিলাম। আর এখানে একটা ডেকোরেশন করা ছিল যেখানে যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে আর সবাই মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা খুব সুন্দর ছিল। পাশে আরেকটা ডেকোরেশন ছিল যেখানে একটা সান্টা দাদু বসেছিল। ঠেলাঠেলি করে আমার ফোনে বেকারই লাগবে, আমাকে একটা ফোন কিনে দে তাহলে বেকার লাগবে না। চলো আসো, আমাকে একটা ফোন কিনে দে তাহলে বেকার লাগবে না। বুঝতে পারছি দেখে বল সোনা, যদি আমাকে বল দিকটা নিয়ে নে, সৌরি দিকটা নিয়ে নে, বেকার লাগবে না। এইটা দিবি, এই ক্লিপটা দিবি। কি এই ক্লিপটা দিবি? ঠান্ডা লাগে না? হ্যাঁ না, ঠান্ডা লাগে না। না চলো চ তোকে পুকুরটা থেকে ডুবিয়ে আনি। কেন আমি পাগল লাগে যে ঠান্ডায় করব? হ্যাঁ না, আমি হাঁটি এরকম করি, আমার হাঁটি। তো তোমরা দেখলে এখানেও কলকাতা পার্ক স্ট্রিটের মতনই ডেকোরেশন করা হয়েছে, এটাও কম কিছু নয়। তো এখানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, একদম কলকাতা পার্ক স্ট্রিটের মতন। তো এখানে হাতে আঁকা হ্যান্ডমেড জামা কাপড়, কুলো, তারপরে বোতল, ওয়াটার বোতল সব কিছুই পাওয়া যাচ্ছিলো। এগুলো সব হাতে আঁকা, ডিজাইন করা। এই বাড়ি চ, এই মেয়েটা আবার শুরু করেছে চাবির রিং কেনা। বাড়ি চ, অনেক হয়ে গেছে, হাজারখানা চাবির রিং জমে গেছে বাড়িতে। বাড়ি চ, আবার শুরু করেছে চাবির রিং কেনা। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই সব কেনে, আজকে প্রমাণ হয়ে গেল যে না ওই সব কেনে, কিনে কিনে বাড়িতে ভর্তি করছে। নিজেকে দেখা, তুই নিজেকে দেখা, নিজেকে দেখা। এই যে গাইস, এটা হচ্ছে সৌরজাদি। এই যে এই দুটো কিনবো, কিনে দে না, আমার কিনে দা। তোর আমার মতো একটা পুতুলকে সাথে রেখে পোষাচ্ছে না? না পোষাচ্ছে না, আমার এই পুতুলগুলো চাই। না রে, তুই আমাকেই নিবি। গাইস পছন্দের জিনিস পেয়ে গেছি, পছন্দের জিনিস পেয়ে গেছি মেয়েদের। সুরজিতের জন্য এইরকম একটা বালা দেখ। কি সুরজিৎ? আমি বলছি স্যার, আরেকবার যদি এসব ফালতু বলছে এখানে রেখে দিয়ে চলে যাও। हमको सिखा रिया है। ওখানে ক্রকরি সেটের দোকান, এখানে আবার কানের দুলের দোকান। ভাই কানের দুলি কেন এত? ভাই আমাদের জন্য কিছু রাখ ভাই। খুব কষ্ট, ছেলেদের জন্য কোনো দোকান খোলেনি, মেয়েদের জন্য শুধু দোকান। এই যে সোনাঝুরি হাট, ছোটখাটো সোনাঝুরি হাট, ছোটখাটো সোনাঝুরি হাট শান্তিনিকেতনে আছে সোনাঝুরি হাট, সেটাই এখানে ছোট ভার্সন। হিমের একটা গাড়ির দোলনা আছে, ঠিক আছে, আর গাছ আছে। সোনাঝুরি হাটের মতন তো কিছুই এখানে পাচ্ছি না। ওই তো সোনাঝুরি হাটের দোকান, ভেতরে যাই চ। তো এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড চকলেট, হ্যান্ডমেড ব্যাগ, ছোট ছোট হ্যান্ডমেড ব্যাগ, আর বিভিন্ন ধরনের হ্যান্ডমেড চুড়ি, হ্যান্ডমেড হাতের, গলার, কানের সব কিছু জুয়েলারি পাওয়া যাচ্ছিল। তো এর এখানে
ভাবলাম এইটা আছে আমার গার্লফ্রেন্ড। না এটা শুধু স্ট্রাস। ভেতরে হ্যাঁ এই যে দাম আর সৌরজাদি। ওকে গাইস, আমি গরিব। আমরাও গরিব। গরিব গরিব। আরে আইফোন কিনতে গিয়েও গরিব হয়ে গেছে। আইফোন কিনে আমি গরিব। আইফোন কিনেও গরিব। मैं गरीब हूँ मैं गरीब हूँ কিছু না দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে সব গয়না। এগুলো বালা। এগুলো হচ্ছে ঠাকুরের গয়না। এটা সুন্দর লাগছে। দাম কত? 700 টাকা দাম গাইস, রেখে দিই। কাকুর পায়ে লাগছে ভাই, বিশ্বাস কর এবার চল। কার? তোর বাবা। আমার বাবা? তুই ব্লগ করে আমার বাবা জানে। ইনকাম করবি, যখন ইনকাম করবি তখন সব স্বপ্ন পূরণ করে আচ্ছা ব্লগ করে ইনকাম করব। ব্লগ করে কেউ তাহলে তোমরা সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো, যাতে আমি এগুলো কিনতে পারি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি অনেক ইয়ে করতে পারি আর এগুলো কিনতে পারি। পয়সা ही पैसा होगा। হাঁপিয়ে গেছো বাবা? হাঁপিয়ে গেছো? বাবা এত হাঁটা। কি বলছে? বলছে এত হাঁটা আমার পক্ষে পসিবল হচ্ছে না। যিশু খ্রিস্টের জন্মদিন নিয়ে কি বলবো, বললাম না মানুষ এমন ভাবে বেরোয় যেন মনে হয় যিশু খ্রিস্টের না তাদের জন্মদিন। নিজেদের এবার এটা নিজেদের ক্ষেত্রেও খাটে, কারণ আমরাও বেরিয়ে পড়েছি আজকে। বেরোনোর প্ল্যানটা ছিল না, যেহেতু বাড়ির সামনেই কার্নিভালটা হচ্ছে তো চলে এলাম। আমার তো বাড়ি এখান থেকে 2 মিনিট। ও সকালে ঘুরতে যাবে করে দুপুরবেলা ফোন করছে আমাকে কেউ ঘুরতে নিয়ে যাচ্ছে না, আমরা কার্নিভাল যাবো চল बोल लेकिन तुम यहाँ তো। তারপর এখানে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিই সবাই মিলে। এই স্থানে আবর্জনা ফেলিবেন না। আর নিচে দেখো গাইস, এটা লেখার তাহলে কি মানেটা হলো? কি মানে হলো? আবর্জনা ফেলবে না, ফেলবে। ইছাপুর ইকো পার্কে আপনাদের স্বাগত। গুড গার্ল, এত সুন্দর করে সাংবাদিকের মতন বলার জন্য। তো এখন আমরা দোলনার মধ্যে উঠেও গেছি, অনেক ওপরে আমাদেরকে আটকে রেখে দিয়েছিল। মজা হলো দোলনা চড়ে। ওপরে ঠিক ভিডিও আছে। করেছিস ব্লগের জন্য? হ্যাঁ না ওই নামার আগে করেছি। সময় করতে পারিনি, ঘোরার সময় করিনি, আর উঠে উঠে নামার আগে করেছি। আবার সময় একটা করেছি। তো আজকের জন্য মেলা ঘোরা কমপ্লিট। এবার বাড়ি যাবো। বাড়ি যাবো তো? মেলায় হারিয়ে গেছে। কে মেলায় হারিয়ে গেছে? মায়ের কাছে কে হারিয়ে গেছে? তো বাড়ি চললাম। Okay, guys. আজকের জন্য এইটুকুই। টাটা। না আজকের জন্য এইটুকু নয়, মানে বাড়ি যাবো বাড়ি গিয়ে কি আবার বেরোবি নাকি? না। তারপর মেলা ঘোরা হয়ে গেল, মেলা থেকে বেরিয়ে গেলাম। ওদিক থেকে সৌরাজাদি আর সুরজিৎ তো বাড়ি চলে গেছে। তারপরে বাবা বললো একটু রেস্টুরেন্টে যাওয়া যাক, অনেক দিন যাওয়া হয়নি। তো কাছেই ছিল সোমালি রেস্টুরেন্ট, তো আমরা ঢুকে গেছি সোমালি রেস্টুরেন্টে। তো অনেক ভিড় ছিল, একটু ওয়েট করতে ছিল। ফাইনালি আমরা একটা সিট পেলাম। তো দেখো মেনু কার্ড দেখছিলাম, তো ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, বাট ফিশ ফ্রাই ছিল না, অনেক রাত হয়ে গেছিলো, তো মনটাও একটু খারাপ হয়ে গেছিলো। তারপর আমাদের খাবার চলে আসে। তো খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম হাতে মৌরি মিছরি নিয়ে। তো এখন বাড়ি যাব, গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। তো আজকের জন্য এতটাই। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা আর মেরি ক্রিসমাস।